আর বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রতিদিনের মতো গল্প নয়, আমার মেয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ঘটনাটার কোনো নাম দিইনি, তোমরা ইচ্ছে মতো নাম দিয়ে কমেন্ট করে আমায় জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো শুরু করা যাক সেদিনের ঘটে যাওয়া ঘটনাটি। দিন ছিল আমার টিউশনের প্রথম দিন। আমি ও আমার একজন বান্ধবী অনেক চেষ্টা করে মেমের টিউশনের দুটো সিট পেয়েছিলাম। কলেজের ভর্তি সব ঝামেলা মিটিয়ে আজকে ছিল আমাদের প্রথম টিউশন। দুইজনই ছিলাম খুব এক্সাইটেড। যেই অ্যাড্রেসে আমরা যাব সেখানে সঠিক লোকেশনটা আমাদের দুজনের মধ্যে কারোরই জানা ছিল না। যাই হোক, অনেক খোঁজার পর খুঁজে পেলাম জায়গাটা। দুজনেই খুব অবাক হলাম। কলেজ থেকে অনেক দূর, শহর থেকে ভেতরে, মাটির রাস্তা, দুপাশে জঙ্গল পেরিয়ে সেই জায়গা। আমি ভাবতে লাগলাম, কলেজের ম্যাডাম হয়ে এমন এক আশ্চর্য জায়গায় টিউশন পড়ানোর কোনো অর্থ আছে কি? ওদের অনেক আগেই নামিয়ে দিয়েছে। দুজনে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছালাম গন্তব্যস্থলে। জায়গাটা সত্যি খুব আশ্চর্য। যখন দাঁড়ালাম সেখানে এসে আবার অ্যাড্রেসটা দেখে নিলাম। হ্যাঁ, এটাই তো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আছি। সেটা দেখে মনে হচ্ছিল বহু পুরনো একটা হস্টেল, কিন্তু পাশে দেখছি হাসপাতালের পোশাক পরা দুজন ব্যক্তি। এটা দেখার পর কিছুই কল্পনা করতে পারছিলাম না। হঠাৎ নজর পড়লো ঘড়ির দিকে। দেখি টিউশনের জন্য অনেকটাই লেট হয়ে গেছে। সব কিছু ভুলে দুজনেই চললাম এগিয়ে। ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর দেখলাম কয়েকজন কর্মচারী কাজ করছেন। না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। কয়েকটি সিঁড়ি পেরিয়ে গেলাম সেকেন্ড ফ্লোরের দিকে। হাতের বাঁদিকে একজন মহিলা, তাকে জিজ্ঞেস করলাম, শুনছেন, এখানে মধুরিমা ম্যামের টিউশন ক্লাসটা কোথায় হচ্ছে বলতে পারেন? সে কোনো কথা না বলে ইশারায় দেখিয়ে দিল উপরে যেতে হবে। কথা মতো দুজনেই গেলাম থার্ড ফ্লোরে। সামনে কাউকে না দেখতে পেয়ে গেলাম ফোর্থ ফ্লোরে। সেখানে গিয়ে দেখি কয়েকটা মেয়ে বসে আছে। সামনে ম্যাম। বললাম, মে কামিন ম্যাম? ম্যাম ঘড়ির দিকে তাকিয়ে বললেন, প্রথম দিনই লেট? আমাদের দুজনের মাথা নিচু। তারপর ক্লাসে আসতে বললেন এবং বললেন, টেক ইউর সিট। যথারীতি আমরা বসলাম। সেখানে বন্ধুত্ব হলো একজন নতুন মেয়ের সাথে। কিন্তু না, আমার মন এখানে নেই। আমার মন ক্লাসরুমের বাইরে, ঠিক তার পাশের সেই অন্ধকার ঘরটিতে। কীরকম আশ্চর্য কিছু শব্দ পাচ্ছি। ডাকলো আমার বান্ধবী। কেঁপে উঠলাম আমি। কিরে চল। আমরা ক্লাসে লেটে এসেছিলাম বলে কিছুক্ষণ ক্লাস করতে পেরেছিলাম। ম্যাম যাওয়ার পর যথারীতি সবাই চলে যাচ্ছিল। শুধু ক্লাসে ছিলাম আমি আর আমার দুই বান্ধবী। তিনজনে গল্প করছিলাম প্রায় 10 মিনিটের মতো। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। বাইরে শুনতে পাচ্ছি আর্তনাদের আওয়াজ। কেউ একজন কাঁদছে। আমরা তিনজন ব্যাগ নিয়ে ভয়ে ভয়ে বেরিয়ে এলাম ক্লাসের বাইরে। দেখতে পেলাম সিঁড়ির সামনে একটি লোক আর্তনাদ গলায় কাঁদছে। আমরা ভয়ে দৌড়ে নিচে গেলাম। সিঁড়ি দিয়ে নামার সময় আমি পেছনে ফিরে দেখলাম গেটের সামনে থাকা কর্মচারীদের মধ্যে একজন হলেন তিনি। আরও 3টি ফ্লোর বাকি। আমরা দাঁড়িয়ে আছি থার্ড ফ্লোরে। ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ। ভয়ে ভয়ে জড়সড় হয়ে নিচে নামার পর দেখলাম নিচে হাসপাতালের বেডগুলো ছন্ন ছাড়া অবস্থায় পড়ে আছে। তিনজনে দৌড়ে যাচ্ছি বাইরের দিকে। সামনে দেখছি একটি ঘর, কিন্তু আমার স্পষ্ট মনে আছে এখানে কোনো ঘর ছিল না। ঘর থেকে বের হয়ে এলো কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে। খুশকো চুল, লম্বা লম্বা নখ। তারা আমাদের দিকে এগিয়ে আসছে এবং তাদের নখ দিয়ে আমাদের আঁচড়ে দিতে চাইছে। এদের দেখে মনে হচ্ছে ওরা খুব ক্ষুধার্ত। বহুদিন পর তারা যেন খাবার সন্ধান খুঁজে পেয়েছে। হঠাৎ করে বেজে উঠল আমার ফোন। জেগে উঠে দেখি বিছানায় শুয়ে আছি। হ্যাঁ, এটা স্বপ্ন ছিল, বাস্তব নয়।